ইটালি বাঙালি কমিউনিটির মধ্যে মোটামুটি যারা আমাদের পরিচিত জানাশোনা আছে, তো আমাদের রুম শহরে যে আপুরা মোটামুটি বিজনেস করেন ইটালিতে আজকে অনেক বছর, আমার জায়গা থেকে বেস্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেভাবে রাখছে অনেক ভালো রাখছে, অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আসছি কিছু মানুষের কিছু কথা শুনে অবাক হয়ে গেছি, এর জন্য বলতেছি। আসলে কিছু আপুরা নাকি বলে, কিছু ভাবিরা নাকি বলে, তাদের গোল দেখে, তাদের ড্রেস আপ দেখে আমি নাকি জেলাস করি, হিংসা করি তাদেরকে। সো আমার আপুরা, আমার ভাবিরা শুনেন, আমি হিংসাটা কিসের জন্য করব? আপনাদের হাজবেন্ড আছে সেটার জন্য, নাকি আপনারা গোল পরেন, শাড়ি পরেন সেটার জন্য? সো আমাদের রুম শহরে যে আপুরা মোটামুটি বিজনেস করেন অনলাইনে, সেই আপুরা হয়তো বা জানেন আমি কিরকম কেনাকাটা আগে করেছি অথবা এখন করি। হয় কি, তখন হয়তো বা বলা হতো, এখন হয়তো বা বলি না এরকম। আর এমনও কথা হলো গিয়ে যে আমি যে জেলাস করবো কিসের জন্য? আমি 3 বছর আগে যেই শাড়িটা পরে ফেলেছি অনলাইন থেকে কিনে, সেই শাড়িটা এখন মানুষ পরতেছে। তা আমার জন্য তো কোম্পানির লোকজন একটা পিস শাড়ি বানায়নি না, যে আমি একটা পরবো সেটা আর মানুষ পরতে পারবে না। আমি কেন জেলাস করব? হ্যাঁ, যার যার জায়গা থেকে সে বেস্ট, আমি আমার জায়গা থেকে বেস্ট। সো যারা এই ধরনের কথাবার্তা বলেন তার হয়তো মানসিক প্রবলেম আছে, না হলে এই কথাগুলো কেন বলবেন যে আমি আপনাদের ড্রেস আপ দেখে, আপনাদের গোল দেখে আমি জেলাস করি? সো রুনা হয়তো বা শো আপ করি না, নর্মালি যেটা পড়তে হয় পরি। আর অনেক বলে একবারে ড্রেসটা 2 বার পরে না। সো আমি রুনা একবারে ড্রেস একবার আর 2 বার না, 10 বারও পরি। যতদিন সেই কাপড়টা ছিঁড়ে না যায় বা কোনো এফেক্ট না হয়, সেটা আমি সব সময় পরি। কেন পরি? আমার ভালো লাগে, আমি টাকা দিয়ে কিনেছি, আমি এটা পরবো না? সেরকম এখন আপনারা যদি কেউ আমার সেই ড্রেস আপটা চেঞ্জ করে পরার কারণে না চিনেন, সেটা আপনাদের ব্যর্থতা আপুরা। আর আরেকটা কথা হলো, যখন নাকি ইটালিতে অ্যাভেলেবেল অনলাইন ছিল না, রুনা তখন ফ্রান্স, জার্মান থেকে কাপড় এনে পড়েছি অনলাইনে 2014-15-তে। তো তখনও তো আমি একটা ফোন আসছিল, এই জন্য বিরতি নিয়ে নিয়েছিলাম। তো কথা হলো গিয়ে, আপুরা যারা ভাবেন যে আপনারা গোল্ড দেখে, আপনাদের শাড়ি দেখে, ড্রেস দেখে আমি জেলাস করি, আমি হিংসা করি, সো এটা আপনাদের ভুল ধারণা। আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা পড়তেছেন, আপনারা আনতেছেন, আমি জেলাস করবো কেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেভাবে রাখছে অনেক ভালো রাখছে, অনেক ভালো আছি। সো যাদের এই ধারণা আমাকে নিয়ে পিছন থেকে এই ধরনের কমেন্ট গুলো করেন, তারা জায়গা থেকে কমেন্ট গুলো না করলে ভালো। আর যাদের কমেন্ট করে অভ্যস্ত হয়ে গেছেন তারা তো কমেন্ট করবেনই, তো কোনো প্রবলেম নাই। সো আমি আমার জায়গা থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি। সো কারোর গোল্ড, কারোর শাড়ি দেখে আমি জেলাস করার মতো কোনো কিছু নাই। রুনা কাউকে কপি করে না, আর রুনাকে যদি কেউ কপি করে সেটা রুনার ক্রেডিট, তো সেটা নিয়ে রুনা কারোর সাথে জেলাস করে না। আর এশিয়ান গোল্ডটা ইটালিতে আজকে অনেক বছর, ওনারা হয়তো বা জানে, কম কিনি বেশি কিনি। আমি ইটালি বাঙালি কমিউনিটির মধ্যে মোটামুটি যারা আমাদের পরিচিত জানাশোনা আছে, আমি অনেক আগে থেকে তাদের কাছ থেকে গোল্ড কিনি। এই যে করোনা ভাইরাসের পর থেকে না, যারা শো আপটা করেন আমি তো দেখি, করোনা ভাইরাস যাওয়ার পর থেকে অনেকের শো আপ শুরু হয়ে গেছে। সো এমনিতেই শত্রুতার অভাব নাই, আর চাই না কেউ শত্রুতা আমি করুক, এই জন্য কিছু বলি না। আর যে আপুদের কাছ থেকে আমি ড্রেস কিনি বা কিনেছি, তারাও জানে যে রুনা কখন থেকে অনলাইনে শাড়ি কিনি বা ড্রেস কিনি। আর রুনা অলওয়েজ মানে কপি ছাড়া পড়তে পছন্দ করি, কাউকে কপি করাটা আমার ব্লাডে নাই। আমি আমার মেয়েদেরকে ওইভাবে শিখাচ্ছি যে কাউকে দেখে কখনো কপি করবা না, তুমি এমন ভাবে চলবা যেন তোমাকে দেখে কেউ তোমাকে কপি করে, সেটা নিয়ে প্রাউড ফিল করবা যে না, আমাকে দেখে সে কপি করছে, সেটা নিয়ে জেলাস করবা না। সো সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।